মুমিন তো তারা যারা জান্নাতকে ক্রয় করে নিয়েছে নিজের জান এবং মালের বিনিময়ে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে জান্নাতটাকে ক্রয় করে নিয়েছে নিজের জান এবং মালের বিনিময়ে। আল্লাহ তাআলা যদি জান চান জান দিবে, আল্লাহ তাআলা মাল চাইলে মাল দিবে। প্রস্তুত, আল্লাহর নির্দেশ যেখানে যা খরচ করা সেটা খরচ করবে। কি জন্য? আল্লাহ তাআলার জান্নাত পাওয়ার জন্য। আল্লাহ তাআলা বলছেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তোমরা কি মনে করেছো ঈমান এনেছি এ কথা বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, অথচ তোমাদেরকে কোনো পরীক্ষা করা হবে না? ঈমান এনেছি এ কথা বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, অথচ তোমাদেরকে পরীক্ষা করা হবে না যে তোমরা ঈমানের দাবিতে কতটুকু সত্যবাদী, তোমাদেরকে পরীক্ষা করা হবে না। তোমাদের কাছে সম্পদ চাওয়া হবে, তোমাদের কাছে সময় চাওয়া হবে, তোমাদেরকে বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর ভিতরে সব থেকে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন আল্লাহর নবীরা। আর নবীদের যে যতটুকু বেশি অনুসারী, যত কাছের ব্যক্তি, তারপর তার যতটুকু কাছের, তাদেরকে এভাবে এই পর্যায়ক্রমে পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাযা। যাকে জাহান্নাম থেকে দূরে সরানো হয়েছে এবং যাকে জান্নাতের নিকটবর্তী করা হয়েছে, তারাই সফলকাম। দুনিয়ার সফলতা কোনো সফলতাই না, দুনিয়ার ব্যর্থতা কোনো ব্যর্থতাই না। দুনিয়ায় বহু সফল মানুষ পরকালীন জীবনে তারা ব্যর্থ, আর দুনিয়ায় আমাদের চোখে অনেক ব্যর্থ মানুষ যারা পরকালীন জীবনে সফল। সুবহানাল্লাহ। এজন্যই তো একটি কবিতা আল্লামা ইকবালের একটি লাইন বারবার মনে পড়ে, মৌত কো সমঝা है গাফিল ইখতিতামে জিন্দেগি দর হাকিকত মৌতি है ইবতিদায়ে জিন্দেগি। বলছে তোমরা মনে করছো মৃত্যু হলো জীবনের শেষ। আল্লামা ইকবাল বলছে না, বরং মৃত্যু দিয়েই তোমার জীবনটা শুরু করা হয়েছে। সুবহানাল্লাহ। মৃত্যু হয়ে গেছে মানে তোমার জীবন শুরু হয়ে গেছে, যেই জীবনের আর কোনো শেষ নেই। মৌত কো সমঝা है গাফিল ইখতিতামে জিন্দেগি। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আর যে স্বীয় রবের সামনে দাঁড়ানোকে ভয় করে এবং কুপ্রবৃত্তি থেকে নিজেকে বিরত রাখে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। জান্নাতি হবে একমাত্র তার আবাসস্থল। তার মানে ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, যে তার রবের সামনে দাঁড়ানোকে কি মনে করে? দাঁড়ানোর ভয় করে। প্রত্যেকটি কাজ করার আগে চিন্তা করে আমার রবের সামনে আমাকে দাঁড়াতে হবে, আমার এই কাজের জন্য আমার রবের সামনে আমাকে জবাব দিতে হবে। জবাবদিহিতার ভয় থাকে। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেন, আপনার মনে থাকতে হবে যে আমার রবের সামনে আমাকে এই নামাজের জন্য আমাকে দাঁড়াতে হবে। আমি যে হারাম রিজিক কামাচ্ছি, আমার এই হারাম রিজিকের জন্য আমার রবের সামনে আমাকে দাঁড়াতে হবে। আমি যে আমার কাজে ফাঁকি দিচ্ছি, এই কাজে ফাঁকি দেওয়ার জন্য আমার রবের সামনে আমাকে জবাব দিতে হবে। আমি যে অন্যায় করছি, আমি যে জুলুম করছি, আমি যে সীমা লঙ্ঘন করছি, আমার এই প্রত্যেকটি কাজের জন্য আমার রবের সামনে আমাকে দাঁড়াতে হবে। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং নিজের প্রবৃত্তি থেকে নিজেকে বিরত রাখে, মন যা চায় তাই করে না, বরং আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক প্রত্যেকটি কাজ করে। নিজের মন যেটা চায় সেটা করে না, সে ব্যক্তির স্থানই হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان الصابر فيهم على دينه كالقابض على الجمر। আল্লাহ রাসূল বলছেন, মানুষের উপর এমন একটা যুগ আসবে, এমন একটা সময় আসবে, যখন দিনদারের জন্য দিনের উপর প্রতিষ্ঠিত থাকা জ্বলন্ত আগুনের কয়লা হাতে রাখার থেকেও কঠিন হয়ে যাবে। জ্বলন্ত আগুনের কয়লা হাতে রাখার থেকেও কঠিন হয়ে যাবে যখন এমন একটা সময় আসবে দিনের উপরে টিকে থাকা
আমার মনে হয় এখন সেই সময়টাই চলছে। এখন কোনটা সহি দিন আর কোনটা গলত, কোনটা সহি আর কোনটা গলত, কোনটা মুহাম্মদুর রাসূলুল্লাহর দেখানো রাস্তা আর কোনটা শয়তানের দেখানো রাস্তা, এটাই আমরা এখন পার্থক্য করতে পারছি না। সেই দিন এখন আমাদের চলছে। যারা জীবনে কখনো ভালো করে আলিফ বাতা পড়তে পারে না, তারা আলেমদেরকে এখন সবক দেয় কিভাবে দিনের উপরে চলতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে কি শিখিয়েছেন, কিভাবে অর্থনীতি চালাতে হবে, কিভাবে রাজনীতি করতে হবে, কিভাবে সমাজে টিকে থাকতে হবে, কিভাবে কোন নীতিতে ব্যবসা করতে হবে, এইগুলো আমাদেরকে শিখায় কারা? যারা রাত্রে বোতল নিয়ে ঘুমায় থাকে, নারী আর বোতল যাদের সঙ্গী, তারা আমাদেরকে শিখায়। দুর্ভাগ্য আমাদের জন্য। তারপরে এখনকার ফিতনা আহলে কোরআন, কাদিয়ানি, খ্রিস্টান, বিভিন্ন ধরনের ফিতনা এখন আমাদের উপর এমনভাবে ভর করেছে, এর মধ্যে তো আমরা আছি মাশাআল্লাহ। মারামারির ক্ষেত্রে আমরা কি ফার্স্ট। আর যত ধরনের ইখতিলাফ, যত ধরনের ফাসাদ, যত ধরনের ফিতনা, সবগুলো একেবারে সামান্যতম ছোটোখাটো ফিকহি মাসআলা নিয়ে, যেগুলোর জন্য কোনো ব্যক্তির ঈমানও যাবে না, যেগুলো না করলে কিংবা বেশি করলে কোনো ব্যক্তি একেবারে উঁচু দরজার আল্লাহর ওলি হয়ে যাবে, এমনটাও না। এই ছোটোখাটো বিষয় নিয়ে এই ফিতনার সময় আল্লাহ রসুল বলছেন, ঈমানের উপরে টিকে থাকা এটি হলো যে কি জ্বলন্ত আগুনের কয়লা হাতে রাখার থেকেও কঠিন কাজ। এখন সেই সময়, সুতরাং ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে এই ফিতনা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রাখুক, আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদ এবং মুসিবতে, পরীক্ষার যত কঠিন হবে, আল্লাহ রসুল বলেছেন পরীক্ষা যার জন্য যত কঠিন হবে, যার পরীক্ষা যত কঠিন হবে, তার প্রাপ্তিও তত বড় হবে, তার প্রতিদানও তত বড় হবে। অর্থাৎ মুসলমানের উপরে যদি পরীক্ষা আসে কখনো, এটা দিয়ে অসন্তুষ্ট হয়ে আল্লাহর দিন থেকে ফিরে আসা কিংবা কোনো ধরনের নাফরমানি কথাবার্তা বলার কোনো সুযোগ নেই। অবশ্যই ধৈর্য ধারণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করতে হবে।